আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের খামারের নিচে ১ হাত করে কাগজ দিয়ে দিলাম। তো ১ হাত করে কাগজ আমরা কেন দিচ্ছি আর এটার উপকারিতা কি সম্পূর্ণ কিছু আজকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকাল সকাল অনেকগুলো সিমেন্টের বস্তা নিয়ে চলে আসলাম। তো সিমেন্টের বস্তা আমরা দিছি, আমরা অন্য তেরফাল দিতে পারতাম আর কি। তো আজ যেহেতু আমাদের সিমেন্টের বস্তা আছে সেই কারণে আমরা টাকা খরচ করি না, এগুলো কেটে কেটে আমরা দিয়ে দিব। তো এগুলো আমাদের আগে থেকে আমার আম্মা কেটে রাখছিল আর কি, সে বস্তা বানানোর জন্য। তো আমি এগুলো নিয়ে আসছিলাম আর কি। এগুলো দিয়ে মূলত আমরা খামারের চারপাশে ১ হাত করে অথবা ১ হাতের একটু নিচ হবে আমরা উঠিয়ে দিব। এর বিশেষ কিছু কারণ হচ্ছে আমরা নিচে ১ ইট করে দিছি। যদি আমরা ২-৩ ইট করে দিতাম তাহলে আমাদের এই কাগজটা দেওয়া লাগতো না। তো আমরা ১ ইট করে দিছি, সেই কারণে আমাদের ১ হাত করে কাগজ উঠাতে হইতাছে। তো এই কাগজটা উঠানোর উপকারিতা হচ্ছে আপনার যে বৃষ্টি পড়বে, নিচে বৃষ্টি পড়ার পর যদি আমরা ১ ইট করে থাকে তাহলে যে চিটা ফোটা আছে ওগুলো ভিতরে যাবে, মুরগির গায়ে লাগবে, তুষ যে আমরা দিব তুষগুলা চিটা এগুলা নষ্ট হয়ে যাবে, অনেক রকম অনেক সমস্যা হবে। সেই কারণে আমরা ১ হাত করে আমরা কাগজ দিয়ে দিতেছি, যাতে নিচে যে পানির চিটাগুলা ফোটাগুলা পড়বে এগুলো যাতে ভিতরে প্রবেশ না করতে পারে, কাগজে আটকে ফেলতে পারে। সেই কারণে আমরা কাগজগুলো দিতেছি। আর এটার পিছনে আরেকটা কারণ আছে, কারণটা হচ্ছে যাতে মানুষ মানে রাস্তা থেকে সাইড থেকে একটু মুরগিগুলো না দেখা যায়, এই জন্য কাগজটা দেওয়া মূলত অনেক অনেক কাজে আর কি। কাগজটা প্রয়োজন হবে, আপনাদের দিলে অনেকটা ভালো হবে। আর আপনারা অনেকে এখন বলতে পারেন যে কাগজটা দিলে তো আপনার মুরগির বাতাস লাগবে না। তো অবশ্যই বাতাস লাগবে, আমাদের ছাদে অনেকটা বাতাস আছে, যেহেতু ক্ষেতের সাইডে আমাদের এই বিল্ডিংটা ছাদটা, এই অনেক পরিমাণ ক্ষেত থেকে বাতাস আসে। আমার মনে হয় যে বাতাস লাগবে, বাতাস আটকিবে না আর। তো এটা আমি দিয়ে দিতেছি। আর আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, আপনারা চাইলে ইটও দিতে পারেন। তো আমার যেহেতু এখন এতটা টাকা নাই সেখানে আমি ইট দিতেছি না। আর এই কাগজ দেওয়ার পরে আমাদের কাজ থাকবে পর্দার। তো এই স্ক্রিনে যে পর্দাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্দাগুলো কোথায় বিক্রি করে আপনারা একটু আমাকে কমেন্ট করে বললেন। আর মুরগি কয়েকদিনের ভিতরে চলে আসবে। তো আর কি, সবাই ভালো থাকেন, নিজের প্রতি খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম।